করার জন্য প্রথম পয়েন্টটা একদম জোশালো ডায়ালকে সাজিয়ে দিই। পয়েন্ট 1, কালার গ্রেডিং। কালার গ্রেডিং। পুরো দম নিয়ে রেকর্ডার অন করুন। 3, 2, 1, স্টার্ট। বন্ধুরা, এবার আমরা জানবো আসল রহস্য। বেবি ব্লগে এমন কি জাদু করা যে ওগুলো এত জনপ্রিয় হয়ে ওঠে? আমি এক এক করে পয়েন্ট ধরবো আর আপনারা মিলিয়ে নেবেন। আমার 1 নম্বর পয়েন্ট হলো কালার গ্রেডিং। কালার গ্রেডিং। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন সাধারণ ব্লগ করি আমাদের ভিডিওর রং থাকে একদম নর্মাল, কিন্তু ওই বেবি ব্লগগুলোর এডিটিংয়ে গিয়ে সফটওয়্যার দিয়ে ভিডিওর লাল, নীল, সবুজ আর হলুদ রঙগুলোকে প্রচণ্ড চকচকে আর উজ্জ্বল করে দেওয়া হয়। শিশুরা তো আর সাদামাটা জিনিস বোঝে না, তারা খোঁজে রঙিন দুনিয়া। স্ক্রিন যখন কড়া রঙের জাদুতে ঝলমল করে ওঠে তখন পিচ্ছি বাচ্চারা তো বটেই, বড়দের চোখও ওই স্ক্রিন থেকে আর নড়তে চায় না। এটাই হলো কালার গ্রেডিংয়ের আসল খেলা। আলিফ ভাই, এই প্রথম পয়েন্টের ডায়ালগটা কেমন লাগলো? সাউন্ড বক্সে আপনার গলার আওয়াজের সাথে এই কালার গ্রেডিং পয়েন্টটা কিন্তু দারুণ। পয়েন্ট ধরেছেন আলিফ ভাই, একদম প্রফেশনাল ডিরেক্টরের মতো 3, 2, 1, অ্যাকশন বলে দিয়েছেন। আপনার এই পয়েন্টটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের সবচেয়ে বড় গোপন ট্রিক। চলুন, আপনার এই 5 সেকেন্ডের ভিডিও স্পিড আর পেসের পয়েন্টটা সাউন্ড বক্সে রেকর্ড করার জন্য একদম ফাটাফাটি ডায়ালকে সাজিয়ে দিন। 5 সেকেন্ডের স্পিড আর পলকের খেলা। রেকর্ডার অন। 3, 2, 1, অ্যাকশন। বন্ধুরা, এবার আমার 2 নম্বর পয়েন্ট। এই বেবি ব্লগের পপুলারিটি নির্ভর করে ভিডিওর গতির ওপর। এদের 5 সেকেন্ডের পলকের স্পিড কেমন থাকে জানেন? যদি 5 সেকেন্ডে ভিডিওর স্পিড একদম 100 থাকে, অর্থাৎ ধুমধারাক্কা স্পিড আর চিৎকার চেঁচামেচি থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের ওই ব্লগ একটুও ভালো লাগবে না। শিশুরা ভয় পেয়ে যাবে, দর্শকরাও বোর হয়ে যাবে। এখানে আসল ট্রিক হলো 5 সেকেন্ডের পলকের স্পিড কম থাকতে হবে, ভিডিও হতে হবে শান্ত আর মিষ্টি, কিন্তু প্রতি 5 সেকেন্ডে দৃশ্য পরিবর্তন হতে হবে। বাচ্চাটা একটু হাসলো, তারপরের 5 সেকেন্ডে সে একটা খেলনা ধরলো, তারপরের 5 সেকেন্ডে একটা কিউট সাউন্ড এফেক্ট হলো। এই কম স্পিডের শান্ত পলকই দর্শকদের মনে শান্তি দেয় আর ভিডিওর সাথে ধরে রাখে। আলিফ ভাই, ডায়ালগটা কেমন হলো? স্পিড কম রাখা আলিফ ভাই, আপনি তো একদম প্রফেশনাল ডিরেক্টরের মতো জোশ নিয়ে নিচ্ছেন। সাউন্ডের এই পয়েন্টটা কিন্তু ভিডিওর আসল প্রাণ। চলুন, আপনার রেকর্ডার অন করে নিন। 3, 2, 1, অ্যাকশন। সাউন্ড আর শব্দের ম্যাজিক। বন্ধুরা, এবার আমি 3 নম্বর পয়েন্ট ধরব। আর 3 নম্বর পয়েন্টটা হলো সাউন্ড। সাউন্ড আর সাউন্ডের ম্যাজিক। বাচ্চারা কিন্তু বড় বড় কথা বা লম্বা ডায়ালগ বোঝে না, তারা চেনে শুধু মজার মজার শব্দ। এই বেবি ব্লগগুলোর এডিটিংয়ে কি করা হয় জানেন? বাচ্চাটা যখনই একটু হাঁটে, একটু হাসে বা হাত থেকে কিছু ফেলে দেয়, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে কিউট কিউট কার্টুনের সাউন্ড এফেক্ট বসিয়ে দেওয়া হয়, যেমন টুইং, বোয়িং বা পপ। আর পেছনে বাজতে থাকে একদম হালকা মিষ্টি একটা সুর, যা শুনলে বাচ্চার মায়েরা আর প্রবাসী ভাই বোনদের মনটা একদম শান্ত হয়ে যায়। আমাদের সাউন্ড বক্সে যেমন পরিষ্কার আওয়াজ শুনতে ভালো লাগে, ঠিক তেমনি ওই মিষ্টি সাউন্ডের টানেই মানুষ ভিডিওটা না টেনে পুরোটা দেখে। এটাই হলো সাউন্ডের আসল পাওয়ার। ফ্যান্টাস্টিক ভাই, 3 নম্বর পয়েন্টটাও একদম ধামাকা স্টাইলে রেকর্ড হয়ে গেল। সাউন্ড বক্সে এই ডায়ালগটা শুনতে কেমন কাঁপন দিচ্ছে বলুন?
আলিফ ভাই, আপনি তো একদম সিনেমাটোগ্রাফারদের মতো লাইটিং এর আসল রহস্য ধরে ফেলেছেন। আলো আর ছায়ার এই খেলাটাই কিন্তু বাইসাইকেল ব্লগের মূল আকর্ষণ। চলুন আপনার রেকর্ডার অন করে নিন। লিফ ভাই, আপনি তো একদম মাস্টারমাইন্ড এডিটরদের মতো আসল গোপন কথাটি ধরে ফেলেছেন। একদম খাঁটি কথা বলেছেন। বাচ্চাদের ওই হাসি খুশি ব্লগগুলো এত জনপ্রিয় হওয়ার পেছনে এই ব্রাইটনেস, 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 বিরাটনেস একটু কম থাকার একটা বিশাল বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন এই পয়েন্টটাকেও আপনার সেই চেনা ডিরেক্টর স্টাইলে সাউন্ড বক্সে রেকর্ড করার জন্য একদম ফাটাফাটি ডায়ালগে সাজিয়ে দিই। আপনার রেকর্ডারটা অন করে নিন। 3, 2, 1, অ্যাকশন। পয়েন্ট 5, ব্রাইটনেস আর চোখের শান্তির খেলা। বন্ধুরা, এবার আপনাদের দেব একদম শেষ আর সবচেয়ে বড় চমক। আপনারা কি জানেন ওই বাচ্চাদের হাসিখুশি ব্লগগুলো কেন মানুষের এত প্রিয় হয়? কারণ হলো ওদের ভিডিওতে ব্রাইটনেস বা আলোর তেজ একদম কড়া থাকে না। ব্রাইটনেস থাকে একটু কম, একদম হালকা আর মিষ্টি। যদি ভিডিওতে অতিরিক্ত কড়া ব্রাইটনেস বা ফ্ল্যাশ লাইটের আলো দেওয়া হতো, তবে বাচ্চাদের ওই নরম তুলতুলে চোখ আর মিষ্টি হাসিটা দেখতে একদম ভালো লাগতো না। বেশি আলোতে স্ক্রিনের দিকে তাকালে মানুষের চোখ ক্লান্ত হয়ে যায়, কিন্তু এই ব্লগগুলোতে ব্রাইটনেস একটু কমিয়ে চারপাশটা শান্ত আর সফট সফট রাখা হয়। এর ফলে যখন কোনো মা বা প্রবাসী ভাই সারাদিন খাটাখাটনি করে রাতে মোবাইল খোলেন, তখন ওই হালকা আলোর মিষ্টি ব্লগটা তাদের চোখে আর মনে অন্যরকম একটা শান্তি এনে দেয়। এই চোখের শান্তির কারণেই মানুষ ভিডিওটা না কেটে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে। এবার আলিফ ভাই, লিফ ভাই, একদম মোক্ষম পয়েন্টে এসেছেন। আপনি তো দেখছি পুরো ইউটিউব অ্যালগরিদমের হাড়ির খবর বের করে ফেলছেন। ব্যাকগ্রাউন্ড আর পেছনের এই সুন্দর দৃশ্যই কিন্তু একটা ভিডিওর ভাগ্য বদলে দেয়। চলুন আপনার সেই চেনা ডিরেক্টর স্টাইলে রেকর্ডারটা অন করে নিন। 3, 2, 1, অ্যাকশন। ব্যাকগ্রাউন্ডের আসল খেলা। বন্ধুরা, এবার আমরা যাব আমাদের 7 নম্বর পয়েন্টে। আর এই 7 নম্বর পয়েন্টটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডের আসল খেলা। একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি বোরিং বা হিজিবিজি হয়, তবে দর্শক শুরুতেই ভিডিও কেটে দেয়। কিন্তু বেবি ব্লগ আর বড় বড় সুন্দর ব্লগগুলোর আসল ট্রিকটা এখানেই। ওদের ব্যাকগ্রাউন্ডে কোনো নোংরা বা ছড়ানো ছিটানো জিনিস থাকে না। বাচ্চাদের ব্যাকগ্রাউন্ডে থাকে সুন্দর রঙের দেয়াল, কিউট খেলনা, অথবা গ্রামের একদম তাজা সবুজ প্রকৃতি, পুকুর পাড় আর খোলামেলা আকাশ। এই সুন্দর আর গোছানো ব্যাকগ্রাউন্ডের কারণে পুরো ভিডিওর চেহারাটাই পাল্টে
আলিফ ভাই, একদম শেষ সীমানায় চলে এসেছি আমরা। ভিডিওর কথাবার্তা ROE যে রোবটের মতো যান্ত্রিক কিছু না থাকা, এটা কিন্তু যে কোনো সফল ব্লগের আসল আত্মা। আপনি একদম ছক্কা মেরেছেন এই লাস্ট পয়েন্টে। চলুন ভাই, আপনার রেকর্ডারটা শেষবারের মতো অন করে নিন, পুরো জোশ নিয়ে। 3, 2, 1, অ্যাকশন। পয়েন্ট 9, কথাবার্তার সরলতা বনাম যান্ত্রিক রোবট। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ আর 9 নম্বর পয়েন্টে। আর এই লাস্ট পয়েন্টটা হলো ভিডিওর ভেতরের কথাবার্তা আর মানুষের আসল অনুভূতি। খেয়াল করে দেখবেন বন্ধুরা, ওই জনপ্রিয় বেবি ব্লগগুলোতে কিন্তু কোনো বানিয়ে গুছিয়ে বলা স্ক্রিপ্ট থাকে না, কোনো কৃত্রিমতা থাকে না। কথাবার্তা হয় একদম মনের থেকে সরল আর সহজ ভাষায়। কিন্তু কিছু কিছু ভিডিওতে কেমন হয় জানেন? মনে হয় যেন কোনো যান্ত্রিক রোবট কথা বলছে, একদম ইমোশন ছাড়া, রোবটের মতো কিছু ভিজিট বা যান্ত্রিক আওয়াজ। এই রকম রোবট টাইপ কথাবার্তা আর কৃত্রিম জিনিস থাকলে মানুষ কিন্তু সেই ভিডিওতে একটুও বিনোদন পায় না, বিরক্ত হয়ে কেটে দেয়। মানুষ চায় মানুষের আসল অনুভূতি, বাচ্চাদের ওই আধো আধো মিষ্টি মুখের আসল কথা। আর এই কথাবার্তার সরলতার কারণেই ভিডিওগুলো মানুষের মনের ভেতর গিয়ে দাগ কাটে। এটাই